শিলিগুড়ি জেলা হাসপাতালের পরিকাঠামোগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে মঙ্গলবার জেলা স্বাস্থ্য আধিকারিক ও মহকুমা শাসকের সঙ্গে এক বৈঠকে মিলিত হলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। একাধিক কাজের পাশাপাশি নবজাতক বিভাগের আধুনিকীকরণ নিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালের সভাকক্ষে এক বৈঠক করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক, মহকুমা শাসক অবোধ সিংহাল, হাসপাতাল সুপার চন্দন ঘোষ। হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গেও কথা বলেন গৌতম দেব। হাসপাতালের পরিকাঠামোগত কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে। আলোচনার শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে চেয়ারম্যান জানান, আগামীতে শিলিগুড়ি জেলা হাসপাতালে সব রকমের উন্নত মানের চিকিৎসা পরিষেবা থাকবে। এছাড়াও পরীক্ষামূলকভাবে প্রেসক্রিপশন চালু করা হয়েছে। খুব শীঘ্রই এটির বাস্তবায়ন হতে চলেছে। এর পাশাপাশি নবজাতক বিভাগকে সম্পূর্ণ নতুন রূপ দিতে চলেছে শিলিগুড়ি জেলা হাসপাতাল। 60 বেডের এই বিভাগ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত করে তোলা হবে। বিভিন্ন ডিপার্টমেন্টের অপারেশন কত হয়েছে, কত ওয়েট লিস্টেড আছে, আমাদের কত আমাদের ইউএসজি আমরা করেছি তার রিপোর্ট কিভাবে পাচ্ছে, আমাদের এক্সরে তার রিপোর্ট এবং আমাদের সিটি স্ক্যান করা সেটা রিপোর্টটা পাওয়া বিষয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের সিয়াম মেশিনটা খারাপ আছে। সে সিয়াম মেশিন একটা 10 বছরের বেশি হয়েছে। আমাদের একটা নতুন সিয়াম মেশিন লাগবে। আমাদের অপারেশনের কিছু ক্ষেত্রে, বিশেষ করে অর্থোপেডিক্সে কিছু সমস্যা সিয়াম মেশিনের জন্য আছে। সেটা আমরা আগামী দিনে ওভারকাম করার জন্য চেষ্টা করব এবং অন্যান্য যেগুলো দেখলাম বাকিটা পারফরমেন্স আপ টু দি মার্ক আছে, আমরা আজকে রিভিউ করব।